আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোন ও বন্ধুদের সবাইকে জানাই খান হ্যাচারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিলের ভিতরে আসছি শুধু পাথার বা যে বলছে না যে মাথার মারা পাথার বিল, শুধু বিল আর বিল। তো এখানে অনেক হাঁস আছে, আমরা কিছু হাঁস দেখতে আসছি। তো যদি আপনারা খান হ্যাচারি হাশেম ভাইয়ের কাছ থেকে হাঁস ক্রয় করতে চান, তো আমরা এই জন্য আসছি, হাঁসগুলো দেখবো, ভালো মন্দ এগুলো যাচাই বাছাই করে তা বাদিগা হয়তো সেখান থেকে ক্রয় করব। আচ্ছা, এইখানে যদি আপনারা কেউ বড় হাঁস বা ছোট হাঁস ক্রয় করতে চান তাহলে খান সাহেবের সাথে যোগাযোগ করবেন। সে দেখে শুনে বুঝে তাহলে আপনাদের মন মতো ভালো কোয়ালিটির হাঁস দিবে। আর একটা বিষয় হলো যে হাঁস পোষার জন্য অভিজ্ঞতা প্রয়োজন নাই, তারপরেও অভিজ্ঞতার প্রয়োজন আছে। এখানে আপনি নিয়ে গেলেন ধানের কুড়া খাওয়াইলে হবে না, এখানে কিছু খাদ্য খাওয়াইতে হবে এবং প্রাকৃতিক খাদ্য যেটা বলে সেই খাদ্যগুলো দিতে হবে। খালে বিলে ঘাটে এরকম রাখতে হবে। এখন আপনার হাঁস আবদ্ধ থুয়ে খাওয়াইলে লাভের সংখ্যাটা একটু কমই হবে। তো এই জন্য বলতে চাই যে যার যতটুকু অ্যাবিলিটি আছে ঘরে বসে না থেকে আপনারা হালাল রিজিক এবং হালাল ব্যবসা, আপনার হাঁসের উপর হালাল ব্যবসা আর কি হতে পারে? আপনি বড় করে সেটার থেকে আপনি রিজিক করতেছেন, এটার থেকে ডিম আসবে, ডিম বিক্রয় করবেন, এটা হলো হালাল একটা পথের ব্যবসা আর কি। তো এই জন্য বলি যে হালাল উপার্জন করুন এবং সৎ পথে থাকুন, সৎ ইনকাম করুন, সৎভাবে চলুন। তো আজকে যে হাঁসটা দেখলাম, হাঁসটা অনেকটা সুন্দর এবং যেই জায়গাতে রাখছে হাঁসগুলো অনেক ভালো এবং ওয়েট দেখলাম, ওয়েটও ঠিক আছে। হাঁসগুলো একটু ফরে বাড়ি দিছে, হয়তো 2-4-5-7 দিন পরে এগুলো ক্লিয়ার হয়ে গেলে আবার যখন ডিম দেওয়া ধরবে এগুলো শুধু ডিম পারতেই থাকবে। হ্যাঁ, কিন্তু অনেকে বুঝতে পারে না যে হয়তো ভাই দেখতে খারাপ দেখা যাচ্ছে, না, খারাপ দেখা গেলে ওইটাই আপনাকে গুণগত মান এক সময় হবে, তাই না? যেটা মুখরুচি খাবার, মুখে স্বাদ লাগবে, ওইটা স্বাস্থ্যের জন্য ভালো হয় না। আর যেটা হয়তো মুখে ভালো লাগবে না ওটা স্বাস্থ্যের জন্য ভালো। ঠিক তেমনই এই হাঁসটাও সেম এইরকমই। তো হাঁসটা আসলে ভালো মানের। তো যতটুকু দেখলাম এখান থেকে রাত্রে হয়তো এখানেই খোলা নীল আকাশের নিচে হাঁস, তো দেখা যায় যে আমরা হয়তো হাঁসের ঠান্ডা টুন্ডা লাগে না। আর যেহেতু হাঁসের গায়ে প্রচন্ড গরম, তো এক জায়গায় হাঁসগুলো থাকলে তো সমস্যা হয় না। এই খোলা নীল আকাশের নিচে দেখেন এই যে যেমন একটা পাড়ের পার হাঁসগুলো রাখছে, খুব সুন্দরই আছে। এখানে মনে হয়তো 900 প্লাস 950 এরকম হাঁস হতে পারে, আমার একটা আইডিয়া আর কি বললাম। থেকে ছোট বাচ্চার থেকে খান হ্যাচারি হাশেম ভাইয়ের কাছ থেকে বাচ্চাগুলো আনছে, ডিম পাড়ার হাঁস করে তৈরি করে ফেলেছে। তো খান হ্যাচারি বাচ্চা যারাই নিয়েছে তারা আল্লাহর রহমতে ঠকে নাই এবং ঠকার কোনো এখানে অপশনও নাই। ভালো মানের বাচ্চা দিয়েছিল এবং এখানে সব মহিলা, পুরুষ হয়তো 2-1 পিস থাকতে পারে, কিন্তু এখানে মহিলাই অনেক বেশি। তো খান হ্যাচারির বাচ্চা যারাই নিছে তারাই সফল হয়েছে এবং ভালো হয়েছে। এবং আমি বলতে চাই যে হাশেম সাহেবের কাছ থেকে যারাই বড় হাঁস বা ছোট হাঁস কিনছে তারা আল্লাহর রহমতে কখনোই ঠকে নাই, আর উনি কখনো ঠকানোর চিন্তাও করে না। কারণ কি লাভ, দুনিয়ার থেকে সবারই চলে যেতে হবে, চিরবিদায় নিতে হবে। মানুষকে ঠকানো, মানুষ হয় মানুষকে ঠকানো, এটা ঠিক না। তো এই জন্যই বলবো যে আপনারা হাঁস যদি ক্রয় বিক্রয় করেন তাহলে হাশেম সাহেবের সাথে যোগাযোগ করবেন। উনি একজন হয়তো চাইলেও আপনাকে সুন্দর দেখে ওনাকে এর জন্য কোনো কিছু দিতে হবে না। আপনারা দেখে শুনে বুঝে আপনি ওনার কাছে ফোন দিবেন, উনি তাৎক্ষণিক হয়তো যোগাযোগ করবে, খামারে যাবে, দেখবে, শুনবে, বুঝে, যদি বুঝে হয় তাহলে আপনাদের সেই হাঁসটা তখনকার ডেলিভারি দিবে, এর আগে সে দিবে না। আমি বলতে চাই যে আমরা যেহেতু নিজে এই হাঁসের কাছে আসলাম,
খামারের সাথে কথা বলছি, কথা বলে এবং হাঁসের কোয়ালিটি এবং ডিমের পার্সেন্ট এবং হাঁসের ওয়েট আল্লাহর রহমতে এগুলো অনেক সুন্দর। আমি গ্যারান্টি সহ বলতে পারি এই হাঁস হয়তো যদিও বা কেউ নেন তাহলে হাঁসের দীর্ঘদিন কামাই খেতে পারবেন, কারণ ডিম দিবে, এই হাঁসগুলো ডিম দিবে। হয়তো খামারির যে কোনো একটা সমস্যার কারণে হাঁসগুলো বিক্রয় করবে, যেহেতু হাওরের ভিতরে আছে ওনার হয়তো একটু সমস্যা আছে, এই জন্য হাঁসগুলো হয়তো বিক্রি করবে। তো হাঁসগুলো যদি ক্রয় করতে চান আপনি স্ক্রিনে খান সাহেবের নাম্বার দেওয়া থাকবে, ডিমের পার্সেন্ট কত এবং বয়স কেমন বা দাম দর নিয়ে এটা খান সাহেবের সাথে আলাপ করবেন, উনি বিস্তারিত আপনাদেরকে ফোনে বলবে আর কি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আসলে আমি যেখানে যাই আমার সাথে গিয়াস সাহেব কিন্তু সার্বক্ষণ থাকে। তো আজকে আমরা এই ভাতার মারা পাথারে কিন্তু এই খামারটা দেখার জন্য আসছি। মূলত এই যে খামার মালিক উনি কিন্তু হাঁসগুলো বিক্রি করে দিবে। বিক্রি করার উদ্দেশ্য হলো এই হাওরের মধ্যে দেখা যায় যে আপনার ইরি ধান যখন কেটে নেওয়ার পরে এই মাঠটা 5 মাস বা 6 মাস ফাঁকা থাকে। তো এই সময়টা ওনারা হাঁস পোষে। আর আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে হাওরটা শুকিয়ে যাওয়ার কারণে এখানে বিভিন্ন কালাই বা বিভিন্ন আবাদ বসত হয়তো বোনা শুরু করে দিচ্ছে। আর এই হাঁসটা রাখা ওনার পক্ষে অনেক সম্ভব হচ্ছে না, এই জন্য হাঁসগুলো বিক্রি করে দিবে। তো যখন বিক্রি করার প্রস্তাব দেয় তখন আমরা নিজেরা মোটর সাইকেল নিয়ে আমার বাসা থেকে প্রায় 35 থেকে 40 কিলো দূরে সেখানে আসছে। আসার পরে আমার সাথে গিয়াস সাহেব আছে, আমরা দুইজন ভালোভাবে হাঁসগুলো দেখে শুনে সঠিক করে আপনাদেরকে বলতেছি, আপনারা যারা ভালো মানের হাঁস ক্রয় করতে চান তারা অবশ্যই এই হাঁসটা নিলে আপনারা ঠকবেন না, কারণ এই হাঁসে প্রচন্ড ডিম পাবেন। হাঁসের বয়স আপনার 6.5 মাস 7 মাসের মতো হয়ে গেছে আর কি। তো এক রাউন্ড ডিম দেওয়ার পরে দ্বিতীয় রাউন্ড ডিমে কিন্তু আসছে। তো আপনার নিঃসন্দেহে আপনারা হাঁসগুলো ক্রয় করতে পারেন। হাঁসের ভ্যাকসিন গুলো কমপ্লিট করা আছে। তারপরে এই হাঁস আপনার রোগ ব্যাধি কিন্তু কম হবে, কারণ এই হাঁসগুলো খোলা আকাশের নিচে থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে অনেক জায়গা, এই মাঠের মধ্যে কিন্তু গাছ গাছালি কিছুই নাই। সারাদিন প্রচন্ড রোদের মধ্যে কিন্তু ওরা যুদ্ধ করে থাকে। আবার রাত্রিবেলা প্রচন্ড কুয়াশা বা বিভিন্ন ঠান্ডা এগুলোর মধ্যে কিন্তু যুদ্ধ করে ওরা বেঁচে থাকে। ওদের কোনো রোগ ব্যাধি হয় না, কারণ ওদের অভ্যাস হয়ে গেছে রোদের মধ্যে থেকে এবং রাত্রিতে ঠান্ডার মধ্যে থেকে। তো আসলে হাওরের হাঁস কিন্তু অনেক সুন্দর। আর হাওরের হাঁস ডিমের পার্সেন্টটা কিন্তু ভালো পাওয়া যায়, তারপর ডিমের সাইজটাও অনেক বড় বড় পাওয়া যায়। তো দর্শক, আসলে আমরা দুইজন দেখে শুনে আপনাদের বলতেছি, আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে, যেগুলো আপনাদের ভালো লাগে আপনারা হাঁসগুলো নিতে পারেন এবং আপনারা এখানে এসে দেখে শুনে যদি ভালো লাগে নেবেন, ভালো না লাগলে নেবেন না, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।